আসসালামু আলাইকুম দর্শক, আলবিনা গার্ডেন থাকি আমি সাব্বির। আউকা সামনের দিকে যাওকা, আলবিনা গার্ডেনের ভিতর কিলা সবে মিলিয়ে একবার দেখি লাউকা। দর্শক, আমরা আলবিনা গার্ডেনের ভিতরে প্রবেশ করার সাথে সাথে চারিদিকে তাকিয়ে দেখলাম অনেক সুন্দর এই জায়গাটা, ভ্রমণের জন্য উপযুক্ত একটি জায়গা। আপনারা দেখেন দর্শক, ভিডিওর শেষে বলে দেব এই জায়গাটা কোথায় অবস্থিত এবং এখানে আসতে হলে কি করতে হবে। আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখেন এবং সাথে থাকেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আমাদের ভিডিওতে আছেন সাইদুর রহমান সাইদ। দর্শক, বাগানে ঢুকার পরেই শুকে পড়ে গেল সেই কাঙ্ক্ষিত মালটা, যেই মালটা আপনাদেরকে ধরে আমি দেখাচ্ছি। মালটাতে হাত দেওয়া যাবে কিন্তু পারমিশন ছাড়া এটা ছিঁড়া যাবে না, খাওয়া যাবে না। দর্শক, বাগানের ভেতরে অনেক মালটার গাছ এবং মালটার গাছে ঝুলে আছে শত শত মালটা। তারই সাথে আছে লেবু অর্গানিক, যেগুলা আপনারা পেয়ে যাবেন। আমরা হেঁটে হেঁটে পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দর্শক, যত সামনের দিকে যাচ্ছি তত সৌন্দর্য চোখের মধ্যে ভাসছে। এখানে প্রায় দর্শনার্থী অনেক আসেন ঘোরার জন্য। সামনে অনেক সুন্দর একটি ছাউনিঘর আছে, আমরা ছাউনিঘরে যাব একটু পর পর। এই কাঙ্ক্ষিত ছাউনিঘরের উপরের দিকে যাচ্ছি। দর্শক, এই ছাউনিঘরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাউনিঘরের উপরে। এই ছাউনিঘরের উপর থেকে এই বাগানের সৌন্দর্যটা অনেক সুন্দরভাবে উপলব্ধ করা যায়। আপনারা আসলে এই ছাউনিঘরের উপরে একবার না হয় উঠে যাবেন। ছাউনিঘরের মধ্যখান থেকে চারিদিকে তাকিয়ে একবার এখান থেকে চারিদিক দেখা শেষ। দর্শক, নেমে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলে রাখি, এই ছাউনিঘরের যে সিঁড়িগুলা অনেক মনে হলো রিক্সি। আপনারা আসলে অবশ্যই দেখে শুনে উঠবেন, এই সিঁড়িটা অনেক রিক্সি। বাগানের ভেতরে একটি গাড়ি দেখে এই গাড়িটা একটু চালানোর চেষ্টা করলাম। দর্শক, হয়তো এই গাড়িটা বাগানের কোনো কাজে আসে, হাল চাষ করে থাকেন এই বাগানের। ওয়াও, জাস্ট ওয়াও, কি বলবো দর্শক, এই জায়গাটা দেখে আমি মনমুগ্ধকর হয়ে গেছি। দর্শক, আপনারা তো দেখতে পাচ্ছেন সবুজ, শুধু চারিদিকে সবুজ, অনেক সুন্দর এই জায়গাটা। দর্শক, কি আর বলবো, বলার ভাষাই হেরে ফেলেছি দর্শক। আমরা দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক এখানে বসে দোলনায় দুলছেন। অনেক গরমের মধ্যে উনি দোলনার মধ্যে বসে দুলছেন আর চারিদিক সবুজের বাতাস উপলব্ধি করতেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আলবিনা গার্ডেনের ভিতর অনেক মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছি আমরা সারিবদ্ধ করে আনারস গাছ রোপণ করা হয়েছে। উপরের দিকে যাওয়ার জন্য আমি রাস্তা বলছিলাম কোন দিকে গেলে ভালো হবে। ওনারা বললেন আপনি ডান দিকে যান, গেলে এখানে একটা প্লেস আছে দেখতে পাবেন, খুব সুন্দর একটা প্লেস। তারপরে ওখানে যেয়ে কি আর বলবো দর্শক, এখানে এসে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ দেখে আমি মনমুগ্ধকর হয়ে গেলাম। দর্শক, উঁচু পাহাড়ের উপরে একটি পানির ট্যাঙ্কের ব্যবস্থা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে হয়তো বাগানে কোনো পানি দেওয়া হয়। হাজারো জল্পনা কল্পনার শেষে দেখতে পাচ্ছি আলবিনা গার্ডেনের সেই অনাকাঙ্ক্ষিত বিউটি। অনেক সুন্দর, হায় 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 হায়, এত সুন্দর আলবিনা গার্ডেনের ভিউ, আপনারাই দেখুন। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে কি বলবো আর বলে বুঝাবো বুঝতে পারছি না। ভিউয়ার্স, আপনারা না আসলে এই জায়গাটা সৌন্দর্য আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। যদি আসেন দেখবেন। দর্শক, আলবিনা গার্ডেনের সৌন্দর্যের সাথে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে
সোনালি আকাশের সূর্যটা দেখতে পাচ্ছেন চোখের মধ্যে পড়ে আছে। অনেক সুন্দর এই দৃশ্যটি দেখে আমি উৎফুল্ল হয়ে গেলাম। দর্শক, আমরা পাহাড়ের উঁচুর দিকে যাচ্ছি এবং মনে হচ্ছে আকাশটা কাছে চলে আসছে। হাত দিয়ে হয়তো আর একটু সামনে গেলেই ধরতে পারবো আকাশটাকে, কিন্তু আকাশ তো আর ধরার মতো নয়, অনেক উঁচুতে আকাশটা আল্লাহর সৃষ্টি। দর্শক, দেখতে পাচ্ছেন আমি হয়তো মনে হচ্ছে আকাশে ঠিক একটু নিচে দাঁড়িয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, এখানে এসে মনে হলো আল্লাহর সৃষ্টি যদি আমরা উপলব্ধ না করি তাহলে আর কি আর করলাম জীবনে মনে হবে শেষ মুহূর্তে। আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, আপনার ঘোরার সময় নেই, আবার সময় আছে টাকা নেই আপনার কাছে। আল্লাহর সৃষ্টিকে উপলব্ধ করতে হলে টাকার প্রয়োজন হয় না, সময়ের প্রয়োজন হয় না। দর্শক, আপনি সুযোগ করে একবার চলে আসতে হবে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করার জন্য। ভ্রমণ করতে হবে জীবনে অনেক। আল্লাহ রাসূল বলেছেন, জীবনে তোমরা যতই ভ্রমণ করবে ততই তোমাদের মন ভালো থাকবে বা আমল নামায় তোমাদের সওয়াব লেখা হবে। এই যে দেখতে পাচ্ছেন সেই আলবিনা গার্ডেনের ভিউ। আর আলবিনা গার্ডেনের যে নামটি দেখতে পেলেন, এইটা আনারস গাছ দিয়ে ন্যাচারালভাবে ওনারা সাজিয়েছেন। আমরা দেখতে দেখতে আলবিনা গার্ডেনের শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আপনারা সেই রাস্তার সাথে আলবিনা গার্ডেনের যে ভিউটা অনেক সুন্দর দৃশ্যমান হয়ে আছে। আর আলবিনা গার্ডেনের অপর পাশে একটি লেবু বাগানও আছে। আপনারা চাইলে এখানে এসে লেবু নিতে পারেন, মালটা নিতে পারেন, বা সিজনে তো আনারস এখানে প্রচুর পরিমাণ থাকে। দর্শক, আমরা তাকিয়ে আছি সেই রাস্তার দিকে। এখানে লাভের মতো করে একটি স্টেজ সাজানো হয়েছে যাতে দর্শনার্থী এসে ছবি তুলতে পারেন। আমি এখানে এসে শাহরুখ খান পুজো মেরে দিলাম। কেমন হলো আপনারা বলবেন শাহরুখ খান পুজটি। আলবিনা গার্ডেন ঘোরাঘুরির পরে দর্শনার্থী ধীরে ধীরে বিদায় নিচ্ছেন, আর আমরা সেই কাঙ্ক্ষিত ছাউনি করে বসে শীতল বাতাস খাচ্ছি এবং একটু বিশ্রামের জন্য এখানে বসে আছি। আমরা একটু পরে বিদায় নিয়ে নেব আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে বিদায় নেওয়ার পালা চলে আসলো। আপনাদের কাছ থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। দর্শক, এই জায়গাটা সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নে অবস্থিত। আপনারা 30 টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন এই জায়গাতে। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।